কখনো কি ভেবে দেখেছেন এই যে জীবনের এত আয়োজন, এত প্রতিযোগিতা, এই সবের শেষে কি আছে? শেষে আছে মৃত্যু। আমরা যত যাই করি দিন শেষে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি। কিন্তু মৃত্যু কি আদৌ সবকিছুর শেষ, নাকি মৃত্যুর পরেও আরো কিছু আছে? এই যে মৃত মানুষকে মানুষ মাঝে মধ্যে দেখে, সেগুলো কি কেবলই গল্প, নাকি সত্যি আত্মারা ফিরে আসে? কই রে, কই গেলি তুই? এই যে আফা, এইখানে। এই তুই এখানে কি করতেছস? দেখো আফা, মাটির পুতলা বানাইছি, কি সুন্দর হইছে না? আল্লাহ গো, এই ঠান্ডার মধ্যে তুই মাটি সানতাছস? হ, জ্বর বাতাইলে কি হইব ক আমারে? আফা, তুমি খালি কিছু হইলেই আমারে বকাবাদ্য করো। জ্বর আইলে তো আমারই জ্বালা হয়। আইব না জ্বর। এই উঠ, এখনই উঠ, উঠ কইতেছি। আরে পুতলাটা নষ্ট হয়ে যাইব তো, কি করতাছো? নষ্ট হইলে উগা। এই তোর নামে পুতলা বানাই দিছি, এগুলো কি করছস? এগুলা পুরাতন হয়ে গেছে। এই তো হেই দিনই বানাই দিলাম, এর মধ্যে পুরাতন হয়ে গেল। তুই ওঠ, ওঠ, চল আমার লাগে। তুমি আমার শান্তি মতো কিচ্ছু করতে দাও না। ধুর। আয় খাইতে আয়। আজকে কি রাঁধছো আফা? আয়ের মাসে জুল করছি। শুনেই মুখে পানি পড়তেছে। বড়া দিছো আফা? হ দিছি, এখন আয় তো। আব্বাই কখন আইব? আব্বা কখন আইব তার কি কোনো ঠিক আছে? আব্বার আইতে মেলা রাইত হইব। আচ্ছা আফা, আব্বাই কি আমার ঘরে কম ভালোবাসে? এই কথা কইতাছিস কেন? এই যে আব্বা বাইতে ঠিক মতো আহে না, আমার লগে কথাবার্তাও কয় না, আমার লগে তো আব্বার দেখাই হয় না। আমি ঘুমে গেলে আহে, আবার ভুরে আমি উড়ার আগে জায়গা। তুই সুডো, এইগুলান বুঝবি না। কি বুঝবো না, বুঝাইয়া কও। মাই চলে যাওয়ার পর আব্বা এমনই হয়ে গেছে রে। আব্বা আগে এমন আসিল না। আব্বাই মায়েরে খুব ভালোবাসতো। তুই ওর পরেই তো মায় মরে গেল, তাই আব্বার তোর উপরে অভিমান জন্মা রয়েছে। ঘুমায় গেছোস? না। রাগ কমে নাই? আমি রাগ কইরা কি করবো? আমার রাগ দেহনের কেডা আছে? কেন কেন এমন করস রেহানা? আমি তো আব্বারে বুঝায় কই। আব্বা এখন বুঝেও, দেখবি আব্বাই তোরে খুব আদর করব। তুমি আব্বারে জীবনেও বুঝায় কও না, উল্টা আমার নামে কুটনামি করো। কি কইলে তুই রেহানা? তুই এমনি কথা কইতাছিস কেন? এসব কথা ধরে শিখাইছে কেডায়? শিখাইব কেন? আমি দেখি না, শুনি না? আমার কি কান নাই? সেদিন রাতে আব্বারে খাওয়ান দেওয়ানোর সময় কইলা না আমি সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াই? এটা আমি কথা লাগানি লেখা কইছি, আমি তোর ভালোর জন্য কইছি। কি জন্য কইছো আমি জানি, থাউক। তুমি একলাই বাপের সব আদর নাও, আব্বার টাকা পয়সা যা আছে ওইগুলো সব তুমি নিয়ে নাও, আমার কিচ্ছু লাগবো না। আমি মানুষের বাড়িতে কাম কইরা খামো, আর তুমি রাজরানী হইয়া থাকো। মা মরা মাইয়া তুই, ছোট্টতে আমি তোরে কোলে পিঠে করে বড় করছি। জীবনে মায়ের অভাব তোরে আমি বুঝবার দিই নে। তোর মনে কষ্ট আছে সেটা আমি জানি, তাই বলে তুই আমারে যাতা কবি? না, কিচ্ছু কমু না, আমি কিচ্ছু কমু না, চুপ করে থাকমো আর দেখমো। মাইমুনা আর রেহানা দুই বোন। রেহানার জন্মের পরপরই ওর মা মারা গেছে। রেহানা মাইমুনার 6 বছরের ছোট। মা মারা যাওয়ার সময় মাইমুনার বয়স মাত্র 6, কিন্তু খুব অদ্ভুতভাবে সে 6 বছর বয়সেই মাইমুনার মাঝে এক অভাবনীয় মাতৃত্বের জন্ম নেয়। এজন্যই হয়তো বলে মেয়েরা মায়ের জাতি, মাতৃত্বের মায়া নিয়ে তারা পৃথিবীতে জন্মে। রেহানাকে সে একেবারে মায়ের মতো করেই বড় করে। ওদের বাবা ওদের গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে একটা সরকারি মিলে চাকরি করে। মোটামুটি সচ্ছল পরিবার। মাইমুনার বাবা আর মায়ের প্রেমের বিয়ে ছিল। মাইমুনার বাবা মনে করেন রেহানাই তাদের মায়ের মৃত্যুর জন্য দায়ী, তাই রেহানাকে কখনোই তিনি সন্তান হিসেবে মেনে নিতে পারেননি। নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন ভদ্রলোক। মাইমুনা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর রেহানাকে ভীষণ ভালোবাসে মাইমুনা। গ্রামগঞ্জে 16 পেরুলেই মেয়েরা আইবুড়ো থেকে যাবে বলে মনে করা হয়। সেখানে মাইমুনার বয়স 17 বছর। আশেপাশের মানুষ নানান ধরনের কথাবার্তা বলে। মা মরা মেয়ে, বিয়ে দিয়ে দিলেই যেন পুরো গ্রামের মানুষ হাফ ছেড়ে বাঁচে।
কিন্তু নিজের বোনকে ছেড়ে কোথাও যাবে না মাইমুনা। ওর বাবা কয়েকটা ঘর দেখেছিল। মাইমুনা দেখতে ডাক সাইটে সুন্দরী, এক রাশ মেঘের মতো চুল পুরোটা পিঠ জুড়ে, আর দুধে আলতায় গায়ের রং। যে দেখে সেই পছন্দ করে। কিন্তু মাইমুনা সাফ জানিয়ে দিয়েছে যে পরিবার তার বোনকে সাথে করে নিয়ে যেতে দেবে সেই পরিবারেই বউ হয়ে যাবে মাইমুনা। বাবাও খুব একটা জোর করতে পারে না, কারণ মাইমুনা চলে গেলে রেহানাকে নিয়ে তিনি ভীষণ ঝামেলায় পড়ে যাবেন। কিন্তু এদিকে রেহানা কথায় কথায় মাইমুনাকে নানান খোঁটা দেয়। এত ভালোবাসা সত্ত্বেও কেন যে মাইমুনাকে হিংসা করে রেহানা, কিন্তু মাইমুনা তাকে কখনোই কিছু বলে না। রেহানার সব দোষ নিজের আঁচলের নিচেই ঢেকে রাখে মাইমুনা। রেহানা, দেখ কি নিয়ে আইছি তোর জন্য। কি? এই নে। কাছে চুরি? হ। তোমার জন্য নাও না আফা? না রে, আমি আর চুরি পরে কি করবো? তোর সাজগোজের শখ, তুই পর। হ, তুমি তো না সাজলেও সুন্দর, তোমার চামড়া ধলা আর আমি তো কালা। আবার শুরু করে দিছিস তুই? তুই কালা কে কইছে? তোর গায়ের রং হলুদ ফর্সা, তোর গায়ের রংটা একেবারে মায়ের মতো হইছে। যাই ফুলের আরে চুরি দেখা লয়ে আসি। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আইস। আচ্ছা। মাইয়া একেবারে পাগলা হইছে। এই রাগ এই ভালো। কিরে, এত দেরি করলি কে? ওর লগে গপ্প করতে করতে দেরি হয়ে গেল। সত্যি কইরা কত কই গেছিলি? কই আবার যামু? কইলাম না ফুলের আগবাইত গেছিলাম। ওই ঘরে চাচি এসেছিল, তবে নাকি স্কুলের মাঠে দেখছে একটা পোলার লগে কথা কইতে। আরে না, আমি কোন পোলার লগে কথা কমু? আরো 2 দিন আমারে মানছে একই কথা কইছে। তুই কি কোনো পোলার লগে কথা কইতে? আমি কোন পোলার লগে কথা কমু? খালি মানুষের কথা শুন না আমার বকাবাদ্য করা তোমার কাম। আরে রেহানা, কই যাইতাছস? কথা শুননা যায় কইলাম। রেহানা, কও। রাগ করছস? না। শুন, মায়া মানুষের অনেক কিছু হিসাব করে চলতে হয়। আমার এইসব কথা কনের মানেটা কি? আশপাশে মানুষের নানান কথাবার্তা কয়। আরো 2 দিন আমার এইসব কথা কইছে, তরে বলে কোন পোলার লগে দেখছে। আমি যে এত বড় হইছি, আমার এমন কথা কেউ কোনোদিন কনের সাহস পায় নাই। হ, তুমি ভালো আর আমি খারাপ, হইছে? কথায় কথায় এমন স্যাপ দেখাস কেন? ভালো আর খারাপের কথা হেনে কেউ কইতাছে না। আমগো মা নাই, আমগো মেলা হিসাব কিতাব করে চলতে হইব। আমি এত হিসাব করে চলতে পারবো না। আমি এখন বড় হইছি, আমার নিজের ইচ্ছার একটা দাম আছে। আব্বাই যদি এইসব কথা শুনে তোরে মাইরেই ফালাইব। হ্যাঁ, তো এমনিও আমারে দেখতে পারে না। আমি ভালো করলেও আমারে দেখতে পারবো না, খারাপ করলেও পারবো না। তোরে নিয়ে আমি আর পারি না। তোর যা মন চায় তুই তাই কর। হ, করমু। তুমি নিজেরটা নিজে দেখো, আমার চিন্তা তোমার করণ লাগবো না। এমন কইরা কইরা যেদিন একটা অঘটন ঘটবো সেই দিন বুঝবি। এসব বাদ দাও তো আপা। এখন আমার একখান কথা কও, তুমি বিয়ে করবা না? তোমার কি ঘর সংসার করতে মন চায় না? তুই তো আমার বোন, তোর কাছে কি আর লুকামু? ঘর সংসার করতে মন চায় ঠিকই, কিন্তু যখন তোর আর আব্বার কথা ভাবি তখন আর মন চায় না। ধুর আপা, এত ভালো মানুষের দুনিয়াত কোনো লাভ নাই, বিশ্বাস করো। আর কয়দিন পরে বিয়ের ঘর আসাও বন্ধ হয়ে যাইব। নিজের পায়ে নিজে কুড়াল দিও না, বিয়েটা কইরা ফেলাও। আব্বারে তো আমি কইয়াই দিছি, যেই পোলা তোরে আমার লগে থাকতে দিব আমি তারই বিয়া করবো। আমি তোমার লগে যামু কেন? আমি থাকতে যা করস তুই, আমি গেলে কাজে কি করবি? কোনো দরকার নেই বাবা, তোরে সারাক্ষণ চোখে চোখে রাখতে হইব। হ, আমার চোখে চোখে রাখতে রাখতে বুড়া হইয়া কব্বরে যাইবা তুমি, মনে রাখো। নিজের বোনকে চোখে হারায় মাইমুনা। সে ভেবে নিয়েছিল তার নিজের সংসার আর করা হবে না। তার ধারণা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার বোনকে সহ তাকে মেনে নেবে। কিন্তু তার ধারণা মিথ্যে করে দিয়ে একটা বিয়ের ঘর এলো। ছেলেটার বাবা মা কেউ নেই, চাচা চাচির কাছে মানুষ, দেখতে সুদর্শন, একটা ছোটখাটো সরকারি ব্যবসা করে। কিন্তু এসব কিছুই মাইমুনার জন্য গুরুত্বপূর্ণ নয়। তার জন্য গুরুত্বপূর্ণ এই যে ছেলে তার বোনকে মেনে নিতে চেয়েছে। মাইমুনার বাবাও জানতো তার এই বড় মেয়েটা বাবা আর বোনকে সামলাতে সামলাতে নিজের কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারেনি।
তাই মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে। ছেলেটার মাইমুনাকে দেখি ভীষণ পছন্দ হয়ে যায়। আগেই বলেছি মাইমুনা অসম্ভব সুন্দরী, তাই আরো 2-4টে ভাই বোন সহ যদি মাইমুনাকে বিয়ে করতে হতো তাও হয়তো করে ফেলতো ছেলেটা। বেশি দেরি না করে খুব শীঘ্রই বিয়ের দিনক্ষণ ঠিক হলো। মাইমুনাও খুশি, কিন্তু 2 বোন চলে গেলে বুড়ো বাবাকে দেখবে কে সেটা ভেবে একটু মন খারাপ হচ্ছিল বটে, কিন্তু সে সমস্যারও সমাধান হয়ে গেল। মাইমুনার এক দাদি আছে, বয়স 60 ছুঁই ছুঁই। ছেলেমেয়েরা কেউ তার খোঁজ খবর নেয় না, খুব কষ্টে বৃদ্ধার দিন যাপন হয়। সেই দাদিকে বাবার কাছে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় মাইমুনা। বাবাকে 3 বেলা রেঁধে বেড়ে দেবে, বৃদ্ধারও খাওয়া পড়ার কোনো ভাবনা থাকবে না। এদিকে বিয়ের দিন চলে এলো, বিদায়ের মুহূর্ত। বাবার জন্য ভীষণ মন পড়ছে মাইমুনা, কিন্তু এটাই নারীদের নিয়তি। বোনকে নিয়ে নতুন সংসারে পা দিল মাইমুনা। তোমার অনুভূতি কও তো আপা। মানে কি? মানে এই যে তোমার বিয়ে শাদী হইলো, কেমন লাগতেছে তোমার? চুপ থাক। এইটা কি আপা? তোমার গাল তো একেবারে টমেটোর মাখান লাল হয়ে গেছে। চুপ করবি তুই, খালি ভাও পেশা। তুমি একখান মানুষ আপা, এখানে আইসো কি দুলাবাইয়ের লগে একলা নিরালা একটু সময় কাটাইবা, তা না এখানেও আমারে নিয়ে আইসো। তোর তুই আমার লগেই থাকবি। হ, তোমাকে 2 জনের মাঝখানে থাইকে আমি করবোটা কি? আমি কালকেই যাবো গা। এই না, একদম উল্টা পাল্টা কথা কবি না। ওই যে দুলাভাই পড়ছে, আমি যাই। আরে আরে কই যাস? তুই থাকে এনে, আমার ডর করতেছে। আপা, তোমার বুদ্ধি শুদ্ধি জীবনে হইব না, আমি যাই। রাতে কি কি হইল আমার কাল কইও। একটা সটকান খাবি। যাই আমি। এটা নেও। কি এইটা? শাড়ি। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কেন? এই যে আপনি রেহানারে আমার লগে আইতে কইছেন। তোমার আরো 2-4টা বোন থাকলেও আমি এটাই বলতাম। কেন? কারণ তোমার আমার পছন্দ হয়েছে। শোনো, আমি যে একলা মানুষ এটা তো তুমি জানোই। এই সংসার পুরাটাই তোমার। তুমি যারে মন চায় তার এই আইনা রাখো, আমার কোনো অসুবিধা নাই। আব্বাই ঠিকই কইছিল। কি? আপনি আসলে খুবই ভালো মানুষ। একদিনে কি আর মানুষ চেনা যায়? তা চেনা যায় না, কিন্তু আপনি যারে ভালো মনে করবেন সে হাজার খারাপ হইলেও আপনার কাছে ভালোই থাকবো, আর যারে খারাপ মনে করবেন হ্যাঁ হাজার ভালো করলেও খারাপই থাকবো। বাহ, তুমি তো চমৎকার কইরা কথা বলতে পারো। হ, 10 ক্লাস পর্যন্ত পড়ছি আমি, তারপরে আর পড়াশোনা করা হয় নাই। কেন কেন? এই সংসারে সব দায়িত্ব সামলাতে সামলাতে আর পারি নাই। আচ্ছা শোনো, তোমার মনে যখন যেটা চাবে তুমি আমারে বলবা। তোমার যদি এখন পড়তে মন চায় তুমি বইলো আমারে, তোমারে ভর্তি করাইয়া দিব। না না, এই সংসারটা তো গুছাই নিতে হইব, এখন এসব পড়াশোনা কইরা কাম নাই। তুমি সংসার খুব ভালোবাসো তাই না? আজকে আমি খুবই খুশি মাইমুনা। আমি ঠিক এইরকম একখান বই আমার ঘরে চাইছি যে আমার সংসারটা সাজায় গোছায় রাখবো। এই উঠেন। কি হইল? এত বেলা কইরা ঘুমাইলে সংসারে বরকত থাকে না। এ কইছে এইসব কথা তোমারে? কারো কইতে হইব না, আমি জানি। বিয়ার উচিলায় অনেকদিন পর ছুটি পাইছি, একটু ঘুমাই। আমি চা নাস্তা বানাইছি, খায় নেন, তারপর আবার ঘুমায়েন। কি নাস্তা বানাইছ? পাটিসাপটা বিড়া বানাইছি। এই কপাল নিয়ে জন্মাইছিলাম আমি, বিয়ার পরের দিনই গরম গরম পাটিসাপটা এক্ষুনি উঠতেছি। আসেন তাড়াতাড়ি। রেহানা, রেহানা। কি আপা? আমি তো মনে করছিলাম তুমি আজকে দুপুরে ঘুমাতে উঠবা, তুমি দিয়ে সকাল সকাল উঠে গেছো। এই তোর কি চোখে শরম লজ্জা বলে কিছু নাই? ও মা, আমি কি খারাপ কোনো কথা কইছি? আপা, কাল হইতে দুলাভাই তোমারে কি কইলো? কুসু কইছে, নে নাস্তার প্লেট গুলো নিয়ে টেবিলে রাখ, তোর দুলাভাই আইতাছে। বাবা রে, সকাল সকাল একেবারে গরম গরম পাটিসাপটা।
তোমারও কপাল আপা, জামাই পাইছো সরকারি চাকরিওয়ালা আর দেখতেও মাশাল্লাহ। এসে সুন্দর জামাই দেখিয়া তোর আমি বিয়া দিমু। এখন যা, পিঠা ঠান্ডা হয়ে যাইতাছে। রেহানা, তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না ভাইয়া। যে কোনো অসুবিধা হইলে আমারে বলবা, ঠিক আছে? জি বলবো। তোমার আপা পাটিসাপটা যা বানায় না, মুখে দিতে একবারে গলে যাইতেছে। আপা আরো অনেক কিছু বানাইতে পারে, সারা জীবন তো রান্না বান্না ছাড়া আর কিছু করে নাই। তুমিও আপার কাছ থেকে রান্না বান্না শিখা ফেলো। না, আমার ওইসব রান্না বান্নার কোনো শখ নাই। এত কথা কস কেন তুই? চুপচাপ খাতো। আহা, ওরে আবার বকাবকি শুরু করলা কেন? বলুক না। আপার কাজই তো আমারে বকাঝকা করা, আমরা না বকলে তার ভাতই হজম হয় না। সেইটা তো তোমারে বেশি ভালোবাসে বইলা। আপা আমারে বেশি ভালোবাসে এটা আপনি জানলেন কেমনে? তোমার আপার মুখে তো তুমি ছাড়ার কোনো কথাই নাই। আচ্ছা, আমি বাজারে যাইতাছি। তোমার কিছু লাগবো মাইমুনা? না, আমার কিছু লাগবো না। আজকে রানবা কি তা কও। বাজারেতে বড় মাছ আইনেন ভাইয়া, সবচেয়ে বড় যেটা। এই, তুই মুখটা বন্ধ করে রাখতে পারোস না? আরে ও সব কইরা বলতেছে, তুমি ওরে থামাইতেছো কেন? আমি বাজারের থেকে বড় মাছটাই নিয়ে আসবো, ঠিক আছে? রেহানা, ঘরগুলো একটু জারা দে তো। আমি কেন ঘর ছাড়তে যাবো? আমি কি এবারই চাকরানি? এটা কেমন কথা কইতাছস তুই? দেখতাছস আমি সারাদিন ধরে কাম করতেছি, ঘরটা একটু ঝাড়ু দিতে কইছি তোরে, তাতে কি তুই চাকরানি হয়ে গেলি? কে আমাকে বাড়ি থাকতে তো আমার জীবনেও কোনো কাম করতে দাও নেই, এখন আমারে দিয়ে কাম করাইতেছো কেন আমি বুঝি না। আমরা চাকরানি বানানোর জন্যই তো এখানে নিয়ে আইসো। তোর মনের মধ্যে এত হিংসা কেন রে রেহানা? কার মতন হইছস তুই? আমার কোনো কামের কথা কইবা না আপা, আমি কোনো কাম করতে পারবো না। তাতে আমরা রাখলে রাখো, না রাখলে আমরা পাঠায় দাও। আচ্ছা করিস না, কোনো কাম করা লাগবো না তোর। তাও পায়ে পাড়া দিয়া ঝগড়া করিস না, আশপাশে মাইনসি শুনলে কইবোটা কি? কি আবার কইব? কইব নতুন বউ ঝগড়াইটা। হ, আর এইটা শুনতে তোর খুব ভাল লাগবো। এখন যা তো। মাইমুনা, মাইমুনা! আপা গোসলে গেছে। এত দেরিতে গোসল? শরীর খারাপ করবো তো। সমস্যা নাই, হ্যাঁ অভ্যাস আছে। কি আনেন বাজারের থেকে? তুমি বড় মাছ আনতে কইছিলা না? বাজারের থেকে সবচেয়ে বড় মাছটাই আনছি। দেখি দেখি। হুমা গো, কি বড় মাছ! তোমার আপা বাইর হোক, এই মাছটারে বেশি কইরা মশলাপাতি দিয়া ভুনা করতে বলবা। ইস, আমিও কেবল ভাবতেছিলাম ভুনা করার কথা। বাহ, আমাদের দুইজনের তো ভালো মিল। আমি যাই, আপারা তাড়াতাড়ি বাড়িতে কই। হ, যাও। কুয়াশা। তোমার হাতে আসলেই জাদু আছে মাইমুনা। কেন? এমন কাতলা মাছের ভুনা আমি জীবনেও খাই নাই। কি যে কর না। এইদিকে আসো, তোমার জন্য একটা জিনিস আনছি। কি? এই নাও। খাসি চুরি? হ, শুনো, হাত কখনো খালি রাখবা না। এইগুলান শেষ হইতে আবার আইনা দিব। এইখান থেকে অর্ধেক রেহানারে দিম। কেন অর্ধেক অরে দিবা কেন? এগুলান তো আমি তোমার জন্য বাইচ্ছা আনছি। ওই মন শুরু করবো না? আরে আমি কাইলকা বাজার থেকে ওর জন্য নিয়ে আসবো, হইছে? হ। পাগলি। আরে আপা, এতগুলান চুরি দুলাভাই আইনা দিছে? হ, তোর জন্য আনতে কইছি। তুমি আনতে কইছো? হ। কে? তুমি তারে কইলা কে? হ্যাঁ, আনতে চাইলে নিজে থেকেই আনতো, তুমি তারে কইতে গেলা কে? কইছি তাতে কি হইছে? তুমি যে কি করো না আপা, হ্যাঁ কি ভাবলো? কিছুই ভাবে নাই, তুই বেশি বুঝিস না তো। যা, চাইলটা ধুয়ে নিয়ে আয়, তোর দুলাভাই বাইরেব।
ভাত রাঁধতে এমনি দেরি হয়ে গেছে। আচ্ছা আপা, আমার নিয়ে কি দুলা ভাই কিছু কইছে? কি কইব? না, এই যে এখানে থাকতাছি খাইতাছি। তাতে কি, এ আবার কি কইব? হুন, তোর দুলা ভাই খুব ভালো মনের মানুষ, হের মনে এসব কিছু নাই। হ, এইটা অবশ্য আমিও বুঝছি, দুলা ভাই খুব ভালো মানুষ। হুন, তোর দুলা ভাইয়ের সামনে উল্টা পাল্টা কথা কবি না, কথা একটু কম কবি। কে কত কম না কে? আমি কইছি এই জন্য সারাক্ষণ বকর বকর করতে থাকস। কেন, তুমি কি ভয় পাইতেছ তোমার স্বামীরে যদি আমি নিয়ে যাই? এটা আবার কেমন কথা? তোর মুখ কিন্তু খুব ছুটছে কয়ে দিলাম। আরে আমি তো এমনি কইলাম আপা, তুমিও না। এইসব কথা এমনিও কবি না, এমন কথা মানুষের কয়। যা, জগে পানি ঢেলে টেবিলে দে। মাইমুনা, মাইমুনা। আপা তো বাড়িত নাই। বাড়িত নাই? কই গেছে? ওই পাশের বাড়িত গেছে। হ্যাগর বাড়িতে কে জানি মেহমান আইছে, তাই নতুন বউরে দেখতে যাইতাছে। ও, রেহানা, তোমার জন্য চুড়ি নিয়ে আইছি। আপা কইছে দেখে আনছেন? না, তা হইব কেন, আমি এমনিও আনতাম। কেন আমার জন্য আনতেন কেন? কি কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কেমনে দেই? থাক, উত্তর দিতে হইব না, চা কইরা দিমু। তুমি তো বলছো তুমি কিছুই রানতে পারো না। একেবারে কিছুই পারি না তা না, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি চা দিতেছি। বাহ, তুমি তো চমৎকার চা বানাও। আপার চেয়েও ভালো। এই মেয়ে তো খালি কঠিন কঠিন প্রশ্ন করে। আইসা, এটারও উত্তর দিতে হইব না, আপারে ডাইকা আনমু। না থাক, তুমি বসো, তোমার সাথে গল্প করি। আমার সাথে কি গল্প করবেন? আমি তো আপার মতো নরম নরম করে কথা কইতে পারি না, খালি চটাং চটাং করি। কে বলছে তোমার এই কথা? কি আবার এইসব কথা আপা ছাড়া আর কেউ কয় না। তোমার আপা ভুল বলছে, তুমি খুব ভালো মাইয়া। তোমার আপা একেবারে শান্ত আর তুমি তুফান। সংসারটাকে একেবারে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল মাইমুনা। সংসারের প্রথম কয়েকটা দিন সবারই ঘোরের মতোই কেটে যায়, কিন্তু যখন ঘোর কাটতে শুরু করে তখন অনেক অযাচিত সত্য সামনে ভেসে ওঠে। রেহানা ছোটবেলা থেকেই অন্যরকম। ওরা দুই বোন এক মুদ্রার এপিট ওপিট। একেবারে জলের মতো শীতল মাইমুনা, আর রেহানা একেবারে উত্তাল সমুদ্র। মাইমুনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় হিকমত, সেখান থেকেই বিয়ে। কিন্তু শীতল জলে ভাসতে ভাসতে একসময় উত্তাল সমুদ্রে ভেসে যেতে ইচ্ছে হয় হিকমতের। ভীষণভাবে সংসারী মাইমুনাকে একসময় একঘেয়ে লাগতে শুরু করে হিকমতের, আর হরিণীর মতো চঞ্চল রেহানাকে ভালো লাগতে শুরু করে হিকমতের। মাইমুনা এসবের কিছুই জানে না। রেহানা একটু অন্যরকম, এটা মাইমুনা জানে, কিন্তু রেহানার উপর অগাধ বিশ্বাস তার চেয়েও বেশি বিশ্বাস হিকমতের উপর। সে কোনোদিন ভাবেও নি তাদের মাঝে কিছু হতে পারে। রেহানাকে মাইমুনা নিজে তার সংসারে নিয়ে আসে। হিকমতের সাথে রেহানা যতই ঘনিষ্ঠ হতে থাকে, মাইমুনার মনে হয় হয়তো এটাই স্বাভাবিক। হয়তো হিকমত রেহানাকে নিজের বোনের মতোই আদর করে। এখানে যে কোনো কিন্তু থাকতে পারে এটা ভাবেনি মাইমুনা। ভাবলে হয়তো অনেক কিছুই অনেক অন্যরকম হতো। রেহানা, রেহানা। কি হইলো, বাড়িতে আইসে ওরে এত ডাকাডাকি শুরু করলেন? না, বাজার নিয়ে আইছি। তো দেন আমার কাছে, ওরে আবার খুঁজতেছেন কেন? না এমনি। ও কই? আছে, ওর ঘরেই আছে। ও আচ্ছা, ধরো নিয়ে যাও। টাকি মাছ নিয়ে আইছি, ভর্তা কইরো ধইনা পাতা দিয়া। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি চা করে দিতেছি। রেহানা, এই নাও। কি? সুগন্ধি তেল আর সোনো নিয়ে আইছি। আপারে দেখাইছেন? আরে না, বাজারের তেইশা তো তোমারই খুঁজতেছিলাম। এসব লুকাচুরি আমার একদম ভাল লাগে না। আর একটুখানি ধৈর্য ধরো। আর কতদিন ধৈর্য ধরবো?
মাইমুনারে কি কমু কও? সেটা আপনার মাথা ব্যথা। আপনি কেমনি কি কইবেন আপনি জানেন। আমার লগে প্রেম করার আগে সেটা মনে আসছিল না? না, কিচ্ছু মনে আসিল না। তোমার প্রেমে আমি অন্ধ হইয়া গেছি। আচ্ছা শুনো না, এক কাপ চা কই দিয়ে আনো না। কে আপা না চা করে আনবো কইলো? তুমি নিয়ে আসো না, তোমার হাতে চা খাইলে শরীরটা একবারে ঝরঝরা লাগে। যাইতেছি। কিরে তুই রান্না করে কি করস? চা বানাইলাম। চা? এই সময় তুই চা খাবি? আমার জন্য না, ভাইয়ার জন্য। হ্যাঁ জন্য তো আমি চা বানাই থুইছি, এই নিয়ে যাইতেছি। লাগবো না, হ্যাঁ কইছে আমার হাতের চা খাইব। আমি যে বানাইলাম। তুমি নিজেই খাইয়া ফালাও। আমি তো চা খাই না। তাহলে নিজের মাথায় ডাইলা দাও। আচ্ছা ঠিক আছে, যা তুই চা নিয়ে যা, আমি রান্ধন চড়াই দিই। সোনোটা লাগাইছো? হ, দেখতেছেন না? তোমার একেবারে পরীর মতন লাগতেছে। থাক হইছে, এমন হইলে আমারে বিয়াই করতেন। সেইটা পারলে তো আমি এখনই করতাম। আমার এতই ভালো লাগলে আপারে যখন দেখতে গেছিলেন তখন আমার কথা কইলেই পারতেন। সে এক ঝলকের জন্য আইছিলা, তারপরে ভিতরে গেলাগা। তুই এক ঝলকে কেমনে দেখতাম? আপারে তো এক ঝলক দেখেই পছন্দ করছিলেন। আপনি এই ঘরে কি করতেছেন? না এমনি ওর লগে একটু কথা কইতাছিলাম। রাইত অনেক হয়েছে, এত রাইতে তুই ঘুমাস না কেন রেহানা? ঘুম না এলে কি জোর করে ঘুমামু? তরে না কইছে মুখে মুখে উত্তর দিবি না? দিন দিন বেয়াদ্দ বইতাছস। আমারে তো এখন সহ্য হইবই না। আরে আরে কি শুরু করলা তোমরা? এই রেহানা তুমি ঘুমাও তো, মাইমুনা চলো। আপনি যান, আমি আইতেছি। আচ্ছা। এইসব সোনো পাউডার তেল তরে কে আইনা দিছে? কি আইনা দিছে হিরো দিয়ে তোমার কি কাম? যেটা জিগাইতাছি সেটার উত্তর দে। দুলাভাই আইনা দিছে। আমারই তো কষ্ট নাই। সব কথাই তোমারে কওয়া লাগবো? হ লাগবো। সবসময় তোর মন যা চাইবো তুই তা করবি, সেটা চলবো না। আমি আমার মন মতনই চলবো। আর তোমার এত সমস্যা হইলে তোমার স্বামীরে গিয়া কও। কেন হ্যাঁ আমার এইসব আইনা দেয়? আমারে কও কে? ও হ্যার লগে তো পারো না কিছু করতে। আমি কালকাই আব্বার কাছে খবর পাঠাইতেছি তোর বিয়ার ঘর দেখতে। দিন দিন তুই অসভ্য হইতাছস। আমার বিয়া নিয়ে তোমার চিন্তা করন লাগবো না, নিজের সংসার সামলাও গিয়া। কি কইলি তুই? যা কইছি ঠিকই কইছি। আমি এখন ঘুমামু, যাও। কই যান আপনি? কই আবার যাব? ওই মাইমুনার একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতাছি। কেন, আবার কি হয়েছে? না তেমন কিছু হয় না, এই একটু শরীরটা খারাপ করছে। কই শরীর খারাপ? আপারে তো সকাল থেকে সব কাজই করতে দেখতেছি। আমারে বললো শরীরটা ভালো না, আমি ভাবলাম নিয়ে যাই। আপনি আজকে আমার ঘুরতে নিয়ে যাইবেন। ঘুরতে? হ, সেদিন আপারে নিয়ে গেছিলেন না, আমি দেখছি। আরে সেদিন তো নিয়ে যাইতে হইছে, আমি কি সব কইরা নিয়ে গেছি? শখ কইরে নিয়ে গেছেন, আজকে আমারে নিয়ে যাইবেন বাস। আমি আর কিছু বুঝি না। কেন বুঝতেছো না রিহানা? তোমার আপারে বইলা ফেলছি নিয়ে যাব। আমি কইলাম তো আমি কিছু বুঝি না। এখন আপনি ভাবেন আপনি কি করবেন। আচ্ছা তোমার আপা আসতেছে, তুমি যাও, আমি দেখতাছি। কই চলেন, আমি রেডি। আচ্ছা শোনো না, আজকে না হয় থাক। কেন, কি হইল আবার? মাত্রই না কইলেন নিয়ে যাবেন আমারে। আর আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার ডেট আগে থেকে ঠিক আছিল। আপনি না সেজন্য আজকে ছুটি নিছেন? হ, কিন্তু আমার একদম মনেই ছিল না। রেহানা অনেক আগের তে আমার কইয়া রাখছিল ওরে যেন আমি একটু বাইরে নিয়ে যাই। এটা আপনি কি কইলেন? আমারে ডাক্তারের কাছে নেওয়া নিছে, ওরে বাইরে নিয়ে যাওয়া আপনার কাছে বেশি জরুরি হয়ে গেল? তোমারে ডাক্তারের কাছে তো যে কোনোদিন নিয়ে যাইতে পারবো। আপনি কি কইতাছেন? আপনি বুঝতাছেন? সবকিছু নিয়ে অশান্তি না করলে তোমার হয় না? অশান্তি আমি করতেছি? আমি রেহানারে নিয়েই বাইরে যাবো, তোমার যা করার করো গা।
আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। এই কিসের বাড়াবাড়ি রে, কিসের বাড়াবাড়ি? রেহানার আপনার মধ্যে কি চলতেছে এইটা আমি খুব ভালো করে বুঝতাছি। কি কইলি, কি কইলি তুই? তুই বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে। কি আপনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইলেন? হ কইলাম, এই সব শান্তি আমার আর ভালো লাগতেছে না। আই রেহানা, রেহানা, আপনি কোনোখানে যাইতে পারবেন না। আমি জামুই, তোর যা করার তুই কর। আজকে যদি আপনি ওরে নিয়ে যান তাইলে খারাপ কিছু একটা হয়ে যাইব। কইলামই তো, তোর যা করার তুই কর। এই রেহানা, রেহানা বাইর হও, চলো দেরি হয়ে গেল। আপনি কিন্তু খুব খারাপ করতেছেন। না, আজকে এমনি আসাটা মনে হয় ঠিক হয় নাই। তুমি তো জেদ করলা। আজকে বাড়াবাড়ি হয়ে গেছে, চলেন ফেরত যাই। আরে দূর হ, বাদ দেও তো, সারাটা দিন অশান্তি করে আর ভাল লাগে না। তার একটা ব্যবস্থা করে দিলেই তো পারেন। কি আর ব্যবস্থা করব? কি ব্যবস্থা করবেন মানে? আমি কি সারা জীবন এমনি থাকবো? আরে আমি কি সেইটা বলছি নাকি? আমার কিন্তু অনেক ভালো ঘর থেকে বিয়ার প্রস্তাব আইছে। খবরদার, এমন কিছু চিন্তা করলে আমি মইরা যাব। সি, এইসব কথা কইন না তো। তুমি আমার জন্য অপেক্ষা করবা তো? করবো, সারা জীবনই করবো। এদিকে তুমুল প্রেম, যে প্রেমে অন্যায় ছাড়া আর কিছুই নেই, এটাকে আসলে প্রেম না বলে মোহ বলাই শ্রেয়। আরেকদিকে একা বাড়িতে মাইমুনা, ভয়ঙ্কর যন্ত্রণায় ওর ভেতর এফোড় ওপর হয়ে যাচ্ছে। একদিকে সেই বোন যাকে ও নিজের হাতে কোলে পিঠে মানুষ করেছে, আরেকদিকে সেই স্বামী যার সংসারে এসে সে সাতরঙা স্বপ্ন দেখেছে। নিজের সবকিছু ছেড়ে এই সংসারকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। সেই বোন আর স্বামী তার মন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। একা বাড়িতে মাইমুনা নিজের জীবনের হিসাবটা ঠিক মেলাতে পারছে না। একবার ভাবছে সবকিছু ছেড়ে চলে যাবে, আরেকবার ভাবছে আসলে সে কোথায় যাবে। এই পৃথিবীতে তার যাওয়ার কোনো জায়গা নেই। অবশেষে সে ভাবল আরেকটা বার চেষ্টা করবে। তার এই বহু স্বাদের সংসারটা টিকিয়ে রাখা যায় কিনা। সন্ধ্যার পর হিকমত আর রেহানা ফিরে এলো। মাইমুনার কাছে এদের দুজনকে ভীষণ অপরিচিত মনে হচ্ছে। তাকে সামনে যেতেও ইচ্ছে করছে না মাইমুনা। চুপচাপ সে ঘরের এক কোণে বসে রইল। আপা, বল। তোমার জন্য দেহ কি আনছি। রেহানা, তুই আন যা এখান থেকে, আমার কিছু ভালো লাগতেছে না। আমি তো দুলাভাইরে কইছিলামই যাবো না, দুলাভাই জোরাজুরি করলো। তুই কস তোর দুলাভাই জোরাজুরি করে, আর সে কয় তুই জোরাজুরি করস। এখন তোরাই ভালো কইতে পারস এসব কথা, আমার এসব কইস না। তুমি রাগ করো না আপা। না করি নাই, তুই যা। আমি রান্ধনের ব্যবস্থা করতেছি। রেহানা, কি আপা? আমার সংসারটা আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি। রেহানা, এই সংসারটা ছাড়া আমার কিছু নাই। আমার সংসারটা তুই এমনি মাইঙ্গা দিস না, আমি তোর কাছে হাত জোর করতেছি। সব তুমি কি কইতেছো আপা? আমি তোমার সংসার ভাঙতে যামুকে? আমি কি কইতেছি এটা তুই খুব ভালো করে জানোস। আমারে কিছু কোন লাগবো না, তুই নিজে চিন্তা ভাবনা করে দেখ তুই কি করতেছস। আপা, কইলাম তো আমি কিছুই শুনতে চাই না, তুই যা। খাইতে আসেন। তোমার আপা কই? ঘরে বসে রইছে, কারোর সাথে কথা কইতেছে না। তুমি বসো, একসাথে খাই। আপনি গিয়ে আপারে বুঝাইয়া নিয়ে আসেন। ক্ষুধা লাগলে এমনি খাইতে আইব। আমার মনে হইতেছে আমরা ভুল করতেছি। মানে? মানে আমি আপা সংসার ভাঙতে পারবো না। কে কইছে তুমি তোমার আবার সংসার ভাঙতেছো? শুনো, তুমি না থাকলেও ওর সাথে আমি সংসার করব না। তুমি খালি খালি নিজের দোষ দিও না। না তাও। শোনো, তুমি সব উল্টাপাল্টা চিন্তা করো না। তুমি ভাত বাড়ো, আমি মাইমুনারে ডাইকা নিয়ে আসতাছি। মাইমুনা, কল। খাইতে আসো। আমার ক্ষুধা নাই।
আইতে কইছি আসো। আমি কইলাম না ক্ষুধা নাই। আমি কি অন্য কাউরে নিয়ে গেছি? তোমার বোনরেই তো নিয়ে গেছি। হইটাই তো, জীবনের সব চাইতে বেশি দুঃখ আপন জনরাই দেয়। চলো তো, খাইতে চলো। আমার জন্য চিন্তা করার লাগবো না, আমার ক্ষুধা লাগলে আমি নিজেই খাইয়া নিব। আরে আপনি এই ঘরে এত রাতে কি করতেছেন? চুপ, আস্তে, তোমার আবার শূন্য ফেলাইব। আপনি যান, ঘরে যান। যাওয়ার জন্য তো আমি আসি নাই। আরে কি করতেছেন, ছাড়েন তো। এমন করতাছো কেন? তোমারে তো আমি বিয়া করবই। আগে করেন, তারপরে দেখা যাইব। তোমার থেকে দূরে আমি আর থাকতে পারতাছি না রেহানা। রেহানা, আপা, সি সি সি, আমি ভাবতে পারি না তুই আমার বোন হইয়া বলতেছে নামবি। আরে ও তো মানছে কোলা, ওর উপর তো আমার বিশ্বাস আগেই উঠে গেছে, কিন্তু তুই। মাইমুনা শুনো, আমি বলতাছি তোমার সব। আপা, আপা কই যাইতাছো? আপা শুনো, আরে ধরে না পারে। তুমি একটু ধরো না। আপা, আপা দরজা খোলো। আপা, ও আপা, এই কই গেলেন? কি হইছে? আপা তো দরজা আটকাই দিছে, দরজা খুলে না। এই মাইমুনা, মাইমুনা দরজা খোলো। পাগলামি কইরো না, দরজা খোলো। মাইমুনা, দরজা ভাঙা ফেলান। হ্যাঁ ভাঙা ফেলান দরজা, নাইলে একটা অঘটন ঘটে যাইব। আচ্ছা, দেখি সরো। আপা, মাইমুনা, এই ধরেন, ধরেন না আমার। আপা, আপা রেহানা, নাই। আস্তে আস্তে, আশেপাশের মানুষ জানলে কেলেঙ্কারি হইয়া যাইব। আমি কি করবেন জানি না, বুঝতাছি না। এটা আমি কি করলাম, কি করলাম এটা আমি? আবার কান্নাকাটি করতাছো, একটু চুপ করো না। ভাবতে দাও, ঠান্ডা মাথায় ভাবতে হইব। সর্বনাশ যাওয়ার তা তো হইছে, আমি জানি না কিছু, আমার মাথায় কিছু আইতাছে না। গলায় কি ফাঁসির দাগ বুঝা যাইতাছে? গলা কালো হয়ে গেছে, দাগ পড়বো না মানে? কি কোন আপনি? আচ্ছা শোনো, তুমি কইবা তোমার বোনের মাথায় ডিস্টার্ব আছিল। আমি এখানকার থানায় কথা কইতাছি, কিছু একটা ব্যবস্থা তো হইবই। তুমি চিন্তা করো না, মাথা ঠান্ডা রেখো খালি। কুয়াশা। নিজের রাগ, জেদ, অভিমান, অপমান, লজ্জা সবকিছু নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল মাইমুনা। নিজের চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে কিছুতেই সহ্য করতে পারেনি সে। হিকমত তাকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে দিয়েছিল সেই বিয়ের শুরুতে। সেই লাল শাড়িটা দিয়েই সিলিংয়ের সাথে ঝুলছিল মাইমুনার লাশ। এটাই হয়তো হওয়ার কথা ছিল, কিন্তু এরপর যা ঘটে সেটা হওয়ার কথা ছিল না। লাশটাকে কোনো মতো ধামাচাপা দিয়ে দেয় হিকমত আর রেহানা, কিন্তু সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না। মাইমুনা মারা যাওয়ার ঠিক ৪৫ দিন পরেই রেহানাকে বিয়ে করে হিকমত। যে সংসারটাকে নিজের হাতে সাজিয়েছিল মাইমুনা, সেই সাজানো সংসারে রেহানা নিজেকে খুব সুখী মনে করছিল। বোনের মৃত্যুর শোক খুব বেশি দিন তাকে ভাবায়ও না, বরং নতুন সংসার নিয়েই ব্যস্ত সে। কিন্তু এই পৃথিবীতে কেউ যেমন কারো অধিকার ছাড়ে না, কখনো কখনো মৃত্যুর পরও ছাড়ে না। রেহানা, ও রেহানা, কই গেলা? এই যে তুমি এই সন্ধ্যাবেলায় এখানে বই আসো কেন? এই দেখো আমি কত বড় মাছ আনছি। রেহানা, কি হইছে? কান্না করতেছো কেন? এই রেহানা, কিছে? রেহানা তুমি? কিছে আপনার? না কিছু না,
কিছু না। তাইলে এমন করতেছেন কেন? আমার একটু পানি দাও তো। আনতেছি, বসেন আপনি, বসেন। রেহানা, ভাত হইছে? এই তো প্রায় হইছে। মাছে কিন্তু ঝোল রাখো। আচ্ছা। রেহানা, মাছে আর একটু জল দে। ও মা গো, এই কি হইছে? হ্যাঁ, কি হইছে? আপা, আপা, মাইমুনা, কি কও? এই কেবল এনে আসিল। তুমি চলো তো, ঘরে চলো, চলো। আজকে যখন বাজারে থেকে আসছি তখনও আমি মাইমুনারে দেখছি। কি কোন এইগুলা? হ, আমার মনে হয় ধরো এসব কইন না তো, আমি সারাদিন বাইতে একলা থাকি। সেইটা নিয়েই তো ভয় পাইতাছি। আপার কব্বরটা একবার জিয়ারত করে আইলে কেমন হয়? কথাটা খারাপ কও নাই। আপনি কালকেই ব্যবস্থা করেন, আর বাড়িতে একটা মিলাদ পড়ানোরও ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এখন চলেন, আমার লগে রান্না করে বইসা থাকবেন, আমি একা থাকতে পারবো না। আচ্ছা, চলো। পরের দিন হিকমত মাইমুনার কবর জিয়ারত করার ব্যবস্থা করে, কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। যত বাড়ি ওখানে গিয়েছে সবাই দেখেছে মাইমুনার কবরে আগুন জ্বলছে। এই দৃশ্য হজম করার মতো ক্ষমতা সাধারণ মানুষের নেই। মাইমুনার দাফনের সময়ও একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। যতবারই ওকে কাফনের কাপড় পরানোর চেষ্টা করানো হয় ততবারই কাফনের কাপড় ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত 2 থান কাফনের কাপড় জোড়া লাগিয়েও চেষ্টা করা হয়, তবুও যখন কাফনের কাপড় ছোট হয়ে যায় তখন মানুষের মনে ভয় জমাট বেঁধে যায়। অনেক কষ্টে মাইমুনার দাফন কাফন করানো হয়। কবর জিয়ারত না হলেও বাড়িতে মিলাদ পড়ানো হয়, কিন্তু মিলাদের সময় বাড়ির সামনে একটা কালো কুকুর সারাক্ষণ কান্না করছিল। ধীরে ধীরে ওই বাড়ির বাতাস কেমন যেন ভারী হতে থাকে। হিকমত সারাদিন কাজ ছেড়ে বাড়ি আসলেই সারা শরীর ভার হয়ে থাকে। রেহানাও কেমন যেন চুপচাপ হয়ে গেছে, যেন কোনো অন্ধকার ছায়ায় ছেয়ে থাকে বাড়িটা। রেহানার শরীর দিন দিন কেমন ফ্যাকাশে হয়ে যেতে থাকে, যেন শরীরের রক্ত কেউ চুষে খাচ্ছে। আসলেই কি তাই? রেহানা, ও রেহানা, কে? হোত না, কি রাঁধছস আজকা? আপা, আমারে দেখে ডরাইছস? আপা, আমার মাফ করে দাও আপা। আমার ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দে। আমার মাফ করে দাও না আপা, আমার চাইরা দাও, চাইরা দাও আমারে। আমারে তো তোরা সারস নাই, আমি তোরে সারি কেমনে? তোরে কত কষ্ট করে আমি বড় করছি। না না, আমাকে চাইবা না, না। আয় রেহানা, তোর একটু আদর করে দে। আয়। রেহানা, কি হয়েছে তোমার? এই রেহানা, আমাকে চাইবা না, চাইবা না আমার কাছে। এই রেহানা, কি হয়েছে তোমার? রেহানা, আপনি আইছেন, আমারে মাইরে ফেলাইবো আমারে। কে মাইরা ফেলাইবো? কি হয়েছে তোমার? আপা, আপা আইছিল। এসব তোমার মনে ভয় রেহানা? না, আমার মনের ভয় না, আমার তো বিশ্বাস করেন আপনি, আমি সত্যই কইতাছি, আমারে মাইরে ফেলাইবো। কিচ্ছু হইব না রেহানা, আমি তো আছি। তুমি উঠো তো, উঠো, চলো আমার সাথে, চলো আস্তে আস্তে। রেহানা, এখন কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে। মাইমুনার কথা তুমি ভুইলা যাও, এসব নিয়ে এত ভাইবো না। এসব নিয়ে বেশি ভাবছো বইলে এমন হয়েছে তোমার। আপনি নিজেও তো আপারে দেখছিলেন, কোন না অস্বীকার করতে পারবেন? সেইটাও আমার চোখের ভুল আছিল। আর আবার কব্বরে আগুন জ্বলার ঘটনাটা? সেইটা ঠিক আছে, কিন্তু আমি নিজে আসলে বুঝতেছি না কি করবো। আপনি এক কাম করেন, আপনার অফিসে কথা কইয়া অন্য কোনো জায়গায় ট্রান্সফার নেন। আমার মনে হইতেছে এই বাড়িতে থাকলে আমগোর একটা বড় ক্ষতি হয়ে যাইব। তুমি মনে হয় ঠিকই বলতেছো। আমি কালকাই ট্রান্সফারের কথা বলতাছি।
রেহানা, আসি। সব গুছাইছো? সব গুছাই আনিছি। তোমারে যেটা কইলাম সেটা করছো তো? করছি। আবার কোনো জিনিসপত্র সাথে নেই নেই। চলো তাইলে। বাড়িটার জন্য মনটা কেমন জানি করতেছে। বাড়ি তো বাড়ির জায়গায় থাকতাছে, বাড়ি কি উইরা যাইবো? যখন যখন মন চাইবো তখনই আইবা, অসুবিধা কি? না, কেন জানি আমার মনে হইতেছে এই বাড়িতে আমি আর ফিরতে পারবো না। আহা, এইসব কথা কইও না তো। এমন কিছু হইব না, কয়দিন ওইখানে গিয়া থাকলেই দেখবা সব ঠিক হইয়া গেছে। চলো যাই। চলেন। রেহানা, এইখানে মন বসতেছে না? মন বসতেছে, কিন্তু এইখানে আমার কেমন জানি ডর করে। ডর? ডর কিসের? এইখানে কোনো ভয় নাই। শোনো, জীবনে কত কিছুই তো হয়, আগে যা হয়েছে সব ভুইলা যাও। এইখানে আমরা নতুন কইরা আমাগর জীবন শুরু করব। শুনো, কও। আমি সারা দিন একা ঘরে থাকি, আমার ভাল লাগে না। আমাকে ঘরে নতুন মেহমান আইলে আমার আর একা থাকা লাগবো না। তোমারে ভালোবাসা আমি কোনো ভুল করি নাই রেহানা। আমি তোমার জন্য সব ছাইডা দিছি, তুমি আমারে রাইখা কোনো দিন যাইও না। না, যেমন রেহানা, হ্যাঁ রেহানা, ওঠ। আপা, আমার এখানে একা তুইয়া কেন এলি? কেন আমার পিছে পিছে আইতাছো? আমারে ছাইড়া দাও, আল্লাহর দোহাই লাগে ছাইড়া দাও আমারে। না রেহানা, আমি তোরে সাইরা কোথাও যাবো না। তুমি না গেলে আমি নিজের শেষ কইরা দিব। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। সেইটাই তো আমি চাই। রেহানা, কার লোকে কথা কও তুমি? না, কারো লাগে না। এত রাইতে বারান্দায় কেন খাড়ায় আছো? চলো ঘরে চলো। চলেন। আচ্ছা শোনেন, কি? আমি মইরা গেলে আপনি কি করবেন? এইসব কথা কইও না রেহানা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আচ্ছা কমো না, ঘুমান। রেহানা, তুমি আবার আইছো? আজ আমি তোরে নিতে আইছি। কই নিয়ে যাইতে চাও তুমি আমারে? আমার লগে। জীবনটা এমনি নষ্ট করে দিলে তুমি আপা। তুই তো আমারে বাঁচতে দিলি না রেহানা, আমি তো তোর কাছে ভিক্ষা চাইছিলাম। তুমি জানো আমি মা হইতে যাইতাছি? আমার বাচ্চাটার জন্য আমারে তুমি ছাইড়া দাও আপা। তুই কি জানোস, আমি যখন গলায় ফাঁস দিছিলাম তখন আমার সাথে আমার একটা ছোট্ট জীবন দম বন্ধ হয়ে মরে গেছে, জানোস না? আমারে তুমি মাফ করে দাও আপা, আমারে তুমি মাফ করে দাও। আমারে তুই আর কোনোদিন দেখতে পাবি না রেহানা। তুই ভালো থাক, ভালো থাক তুই। রেহানা, রেহানা, কই গেলা? আরে দিনের বেলা সব লাইট বন্ধ কইরা থুইছো কেন? রেহানা, 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 রেহানা। আমার আপনি মাফ করে দিয়েন। আমি বলছিলাম আমি আপনার সাইডে কোনোদিনও যাব না, কিন্তু যে অপরাধ আমি করছি সেই অপরাধ নিয়ে বাইসা থাকা সম্ভব হইল না। আপনি আমারে কইছিলেন আবার কোনো কিছু যেন আমি সাথে না নিয়ে আসি, কিন্তু আবার এই লাল শাড়িটা আমি সাথে করে নিয়ে আইছিলাম। কেন নিয়ে আইছিলাম জানি না। আপনি আমারে মাফ করে দিয়েন, আর আবার কাছ থেকেও মাফ চেয়ে নি। ভালো থাকেন রেহানা। রেহানা, রেহানা, রেহানা।
সে একই শাড়িতে ঘরের সিলিংয়ের সাথে ঝুলেছিল রেহানার নিথর দেহ। রেহানা আর মাইমুনার গল্প অন্য সব গল্পের চেয়ে আলাদা, যেখানে আত্মা ফিরে আসে ঠিকই, কিন্তু ঠিক প্রতিশোধ নেওয়ার জন্য না। রেহানাকে ছেড়ে চলে গিয়েছিল মাইমুনার আত্মা, কিন্তু রেহানা নিজেকে ক্ষমা করতে পারেনি। এই পৃথিবীতে কোনো অপরাধী শাস্তি না পেয়ে মুক্তি পায় না। প্রকৃতি কোনো না কোনোভাবে তাকে শাস্তি দেবেই। কি ভাবছেন, তাহলে হিকমত কেন শাস্তি পেল না? কে বলেছে হিকমত শাস্তি পায়নি? পরের দিন সকালে ওই বাসা থেকে দুটো লাশ পাওয়া যায়, একটা রেহানার আর একটা হিকমতের।